টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর যেটা সরস্বতী পুজো, সবাইকে অনেক অনেক সরস্বতী পুজোর শুভেচ্ছা। তো দেখো বাড়িতে পুজো আছে কিন্তু সেই 4টের সময়, আর এখন যাবো ওদের ওই ক্লাবে। আর তার আগে বাড়িতেও একটু পুজো টুজো দিয়ে নেবো। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। এখন শাড়িটারি কিচ্ছু করিনি, তো চলো করে নিই, দেখাচ্ছি। তো দেখো আমি শাড়ি পরে একদম রেডি, কিন্তু এখন হচ্ছে আমার গপুকে দেখো, ও হলুদ হলুদ করেছে। ধরো গপু বাবাকেও দেখাই, দাঁড়াও, এই যে গপুর বাবা। আজকে আমরা সবাই একেবারে হলুদ হলুদ ছেড়েছি। আর এখনো গপু এখনো এইটা করবে, এই হাতটা। কেমন লাগছে আমার গোপালের লুকটা সবাই কিন্তু জানিও, মিষ্টি। আর চলো সরস্বতী ঠাকুরটাকেও করে নামাবো। দেখো আমরা গেছিলাম হচ্ছে ক্লাবে, তারপর ওখান থেকে গেলাম বাড়িতে। বাড়িতে কি সুন্দর সাইজে, ফার্স্ট টাইম আমি সরস্বতী পুজোর বাড়ি নিয়ে দেখাচ্ছি। দেখি পুচকি একটু ঘর, চুল খুলে আদর ওরম করিস না, কি সুন্দর লাগছে। হ্যাপি সরস্বতী পুজো। এটা হচ্ছে কাকাদের ঘরের পুজো। তো জিৎ পুজো করছে, বাউন ঠাকুর কোনো রকমে নাকি পেয়েছে। তো যাই হোক, তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, কেন আঙ্কেল ফোন করছিল অনেকক্ষণ ধরে বাউন ঠাকুর চলে এসছে সেই জন্য। তো দেখো পুজো টুজো হয়েও গেছে। আর এখানে আঙ্কেল বাউন ঠাকুর ও সবাই গল্প করছে, বাউন ঠাকুরের জল মিষ্টিও দিলাম। কিন্তু এখানে তোমরা মাম্মামকে দেখতে পারবে না, কারণ মাম্মাম তখন রান্না করছিল অনেক লোকে। আর তারপরে আমি একটুখানি ভিডিও করে নিলাম, তো দেখে নাও তোমরা কেমন লাগলো আমার ভিডিওগুলো। এই যে ফাইনালি আমরা কোথায় এসেছি দেখো, কেমন লাগছে, কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। তো জায়গাটা তোমাদের বেশ চেনাশোনা। তো আমরা গিয়েছিলাম পৈলানে, এটা বলতে পারো হঠাৎ প্ল্যান হয়েছে। পুজো তো শেষ হয়েছে 6টার সময়, দেখলেই বললাম যে 4টের সময় বাউন ঠাকুর আসবে, তো ঠিক টাইমে এসেছিলো, কিন্তু শেষ হয়েছে 6টা। তো তারপরে আমরা ভাবলাম কোথায় যাব, তাই চলে এলাম পৈলানে, বাইক নিয়ে এসেছিলাম। তো দেখো ওখানে একটুখানি ঘুরে, আর এত ভিড় ছিল ওই দিনকার কি বলবো। আর এখানে একটু আমি কিছু ভিডিও টিডিও করছিলাম। আর এখানে প্রত্যেকটা ছবি খুব ভালো এসছে, যারা আমার ইনস্টাগ্রামে আছে তারা তো অবশ্যই হয়তো দেখেছো। আর দেখো এখানে একটুখানি দেখবো কি যা ভিড়, তাই তোমাদের দাদাভাই বললো না চলো বেরিয়ে পড়ি, এত ভিড়ে দাঁড়ানো যাবে না, তাই জন্য বেরিয়ে পড়লাম। আমরা অসম্ভব সুন্দর টাইম স্পেন্ড করলাম সরস্বতী পুজোয়। বাড়িতে চলে এসেছি অনেক ঘুরে ঠুরে। তারপরে কেমন লাগছে আমাকে আজকে জানিও। আজকে অনেক দিন পর একটু লুকটা ট্রাই করেছি, একটু অন্যরকম কিছু, নতুন বউ ঠিকই কিন্তু একটু অন্যরকম তো ট্রাই করতেই হয় বলো। আর তোমার দাদাভাই এসে টিভি চালু করে দিয়েছে না, এত জোরে আওয়াজ। তো যাই হোক, আর মাম্মা প্রচুর রান্নাবান্না করেছে, কারণ হচ্ছে তাহলে গোটা ষষ্ঠী, যেটা আমাদের বাড়িতেও ছিল এই বাড়িতেও আছে। এখানে মাম্মা সবটা নিজে একা হাতে করেছে, উইদাউট এনি সিঙ্গল হেল্প, পুরোটা নিজে করেছে। আর যেহেতু কালকে অনেক কেউ আসবে, সব দেখতেই পাবে আস্তে আস্তে। তো চলো আমি আগে ফ্রেশ হই, তারপর দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এটা ছিল পরের দিন হচ্ছে ষষ্ঠী পুজো, তাই মাম্মাম এখানে বাউন ঠাকুর এসেছিল ষষ্ঠী পুজো করছে। আর দেখো এখানে আঙ্কেল শাক বাজাচ্ছে, কিন্তু বেশ রিয়ার একদম ঘটনা, আগে গেলে আরও এরকম দেখতে পারবে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে হচ্ছে রান্না পুজো, তো এখানে মানে ও বর দিদিতে সেও এসছে, তো আমার সাথে খাওয়া দাওয়া করলাম। এবার যাবো আবার একটা নিমন্ত্রণ আছে সেখানে, তো চলো হয়তো অনেক কেউ আসবেও, তো চলো তার আগে যাই নিমন্ত্রণ বাড়িটাকে সেরে আসি। আমাদের নিমন্ত্রণ ছিল তারক আঙ্কেলের বাড়ি। আর দেখো প্রতিমাটা কত সুন্দর দেখতে, একদম পাথরে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে গেলাম বাড়িতে। মায়ের শরীর খারাপ বলে এসছে, আমার মাই কাজ করছে। আর এই দেখো এইটাকে দেখো, বদমাসটাকে ঘুম থেকে উঠে বলেছে। আজকে কত জায়গায় বদমাসটার নিমন্ত্রণ, খেলার ওখানে গেছিল খেতে, তারপর আমরাও যেখানে গেছিলাম তারপর করি ওরও ছিল। আগেই বলেছিলাম এই বিরল দৃশ্য আরও দেখতে পাবে ভিডিওতে। দেখো আঙ্কেল সন্ধে দিচ্ছে, যেহেতু আমি ড্রেস ছাড়িনি, বলতে পারো শাড়ি ছাড়িনি, তাই জন্য মামা বললো যে তোমায় পুজো দিতে হবে না, আঙ্কেলে দিয়ে দেবে। আর আঙ্কেল পুজো দিতে গিয়ে দেখো কি হাসাহাসি করছি আমরা, কারণ কখনো তো দেয় না। আর দেখো সরস্বতী মাকেও বাবা বলে দিয়েছে।
যাই হোক, বেশ এরকম আনন্দ আমরা করছি। আর এইভাবেই সন্ধ্যাটা একটু কাটিয়ে তারপরে আমি আর তোমার দাদাভাই একটু ঘুরতেও গিয়েছিলাম আশেপাশে। দেখো পূর্ণিমা দিদি সকাল থেকে হলুদ শাড়ি এক একটা চেঞ্জ করছে, আজ সরস্বতী পূজা স্পেশাল। আর দেখো আমার ওদিকে সেলফি তুলছে। দেখো যাদের জন্য ড্রেস ছাড়িনি তারা এত লেট করে এসছে, আসলে মা বাপিরা অনেক রাত করে এসছে। আর তার আগে আমি তো ভিডিওই তো করিনি, ওর বন্ধুর মা বাবারাও এসেছিলো, কেউ তাদের সামনে ভিডিও করা হয়নি। আর দিদিও চলে গেছিলো। আর দেখো বাবা কত লেট করেছে, মা ভাইকে দিয়ে এসে বাবা আবার এইসব নিয়ে এসছে। আর তারপরে দেখো ওখানে সবাই বসে আমরা গল্প করছি, তো মাম সবাইকে মানে মাকে স্পেশালি কী কী রান্না হয়েছে দেখাচ্ছিলো। আবার একটু স্পেশাল রান্নাও কিছু রাত্রের জন্য করলো, কিন্তু এর মাঝে বাবাকে একটু বেরোতে হয়েছিল, কিন্তু হ্যাঁ তারপরে আবার চলে এসেছিলো, একটু কাজ পড়ে গেছিলো বলে তাই। আর তারপরে আমরা বেশ সবাই মিলে একটা দারুণ ইভিনিং স্পেন্ড করলাম। আজকে এইটা এখন হচ্ছে রাত্রিরের ডিশ, পায়েস, বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে আলু ভাজা, যেটা এখন হচ্ছে লুচি, এগুলো সব বাবার জন্য আর আঙ্কেল। আর এখানে হচ্ছে ডাল চচ্চড়ি, আর পান্তা ভাত আছে এখানে, আর গোটা ষষ্ঠী আছে, আর কুলের চাটনি, আর মিষ্টি মিষ্টি আছে। তো এটা ছিল ঠিক তার পরের দিন। আর এই দিন আমি চলে গেলাম বাড়িতে, আর আমার গপুকে সঙ্গে করে নিই। গপুরও একটু মা বাড়ি ঘোরা হলো। তো যাই হোক, আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যাতে নতুন নতুন ভিডিও আরও দেখতে পারো। আর তার সাথে দেখো বেশ অনেকগুলো ছবি আমরা ওই দিন তুলেছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা কিন্তু দেখো।